মিলি, তুমি কিছু না বলে চলে এলে? লিলিকে কোথায় রেখে এলে? হাসপাতালে, মায়ের কাছে। চলো। কোথায়? যেদিকে দু চোখ যায়। না, আমি তোমার সাথে যাব না। কেন? লিলি তোমাকে ভালোবাসে হাসান। না, বিপদে পড়লে মানুষের মনের মধ্য থেকে স্বতঃস্ফূর্ত কথা বের হয়। কিন্তু কিন্তু লিলিকে আমি চিনি। তার বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না। তার বুকে যদি ভালোবাসা আসে তাহলে সে সত্যি বলেছে। এ কথা তুমি ভুলে যাও সব। না, আমি ভুলতে পারছি না। আমার মনে হয় লিলি তোমাকে খুব ভালোবাসে। এসব কি যাতা বলছো মিলি? যাতা না, সত্যি বলছি। তুমি আমাকে ভুলে যাও হাসান। না, আমি তোমাকে ভুলে যেতে পারবো না। ভালোবাসা কোনো খেলনা জিনিস নয়। এই বাসলাম, এই ভুলে গেলাম। কিন্তু কোনো কিন্তু নয়। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমাকে ছেড়ে তুমি চলে গেলে আমি বাঁচবো না মিলি। এসব কি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। যদি তুমি আমার ভালোবাসাকে ফিরিয়ে দাও তাহলে আমি আমার জীবন দিয়ে দেব। হাসান, হাসান শোনো। শুনবো না। দাঁড়াও হাসান, আমি তোমাকে ভালোবাসি। মিলি, 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 সত্যি বলছো? আর ওই যে দেখেন, ওই অগাইতে ক। এই তো তাড়াতাড়ি আয়। কি সুন্দর রোমান্টিক জুটি। দুজনার ভালোবাসা দেখা প্রাণটা একেবারে ভইরা গেল। এমন ভালোবাসা শুধু একজনের জন্য হতে পারে না। ভালোবাসা সবার জন্য। গণতন্ত্র। কি তন্ত্র? মানে ভালোবাসার গণতন্ত্র। ভালোবাসা। ওই বেটা, গাছের মধু কি তুই একাই খাবি, আর কেউ খাবে না? কি বাজে কথা বলছেন? পাঙ্গি ফাটাইয়া দেব। আমার ভাইয়ের খাবার তুই ছিনাই নিছস, তোর খাবার আমি নিয়ে যাব। চলো মা, চলো, আসো আসো আসো। এই মামুনিকে নিয়ে চল। খেলা শিখছো তুমি, খেলা শিখছো সেই দিন যেই দিন তোমার বাবারে আমি কব্বরে শোয়াই দিছি। আর আমি খেলা শিখছি ছোটবেলা থাইকা। মানুষ যখন ডাঙ্গুলি খেলে, ডাঙ্গুলি, তখন থেকে অস্ত্র নিয়ে খেলতাছি। অস্ত্র অস্ত্র। আমার সঙ্গে জিততে হইলে আরো অনেক খেলা খেলতে হইব, অনেক খেলা। ওই এই দুইটার উঠাই লই আয়। কাটছো কেন? তোমার কি হয়েছে? কিছু না। তোমার মা মারা গেছে না? না না, ও কথা বলো না। তুমি মরবে কেন? না, আমি মরবো কেন? তোমার মা।
তোমার মা মরে গেছে, তোমার বাবা মরে গেছে, তোমার বোন মরে গেছে, তোমার সবাই মরে গেছে। ডিং ডিং আর ডিং 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 আর ডিং, শুধু বেঁচে আছি আমি। আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে। মা, তুমি কেঁদো না। তোমার স্বামীকে যারা মেরেছে তাদের আমি ছাড়বো না। এখন তোমাকে কে ছাড়ে তার ঠিক নেই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। কি বলছেন আপনি? অ্যারেস্ট করবো, অ্যারেস্ট। কলেজের মধ্যে মারামারি, বিখ্যাত ব্যবসায়ী শরীফ চৌধুরীর ভাই রাজা চৌধুরীকে রেপ করার অ্যাটেম্পট। ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যাঁ হ্যাঁ, যাও, একে ধরে নিয়ে যাও। মারামারি করে? যাও যাও, পুলিশের গুঁতো খাও, তাহলে সব ঠিক হয়ে যাবে। মিথ্যে কথা, আমি কোনো মারামারি করিনি। ওই রাজা চৌধুরী আমাকে ধরে নিয়ে আসছিল। কলেজের সব ছেলে মেয়ে সাক্ষী দেবে। সাক্ষী নিয়ে আমি এসেছি। এখন ভালো ভালো চল, নইলে পিস্তলে গুলিতে তোর মাথার খুলে উড়িয়ে দেবো। ওসি, তোর পাপের শাস্তি তোকে পেতেই হবে। তোর যা বলার আদালতে বলবি। চল। কি বললে? জাহাজে করে অস্ত্র পাঠাই দিছে, কাল 5 নম্বর গাড়িতে ভিড়বে। ঠিক আছে, না ভিড়লে বাঙ্গি ফাটাই দেব। মাঙ্গের পো, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলছস? ওই কুত্তার বাচ্চা, আমার গায়ে হাত তুলছস তুই? তোরে হাত আমি রেপ করব। আরে রে ছোট সাহেব, করেন কি? আপনার খাওয়া নিয়ে এসেছি। ওসি, এই তোর আদালত, এই তোর কোর্ট। তুই আমাকে কোর্টের নাম করে এখানে নিয়ে আসলি। আমার আদালত, কোর্ট সব এই শরীফ সাহেব। এর চেয়ে বড় কোর্ট আর কোথাও নেই। এখন তোর বিচার এরা করবে। হ্যাঁ, তোর বিচার হবে। তুই আমার ভাইয়ের গায়ে হাত দিছস, তোর বাঙ্গি আমি। রাজা, আর হাত কাইটা ফেল। না না, আমি রাত কাটবো না। ওকে আমি খাবো। ওকে হটডগ। আই উইল ইট হার। ছেড়ে দে। শরীফ সাহেব, চলেন। এইসব খাওয়াখাওয়ির মধ্যে আমাদের থাকা ঠিক না। জি স্যার, আপনি ঠিকই কইছেন। আমার মনে হয় চলেন। হ্যাঁ, চলো। চলেন। দারোগা, আরে দারোগা, আরে দারোগার বাচ্চা। দারোগার বাচ্চা এখনো হয় নাই, তবে আক্কেল আলী এখনো আছে। কোথায়? নাসু, আমার জানের জান। তুমি নাকি বাজান রে কইছো আমারে বিয়া করবা না? হ্যাঁ, তোমার বাবা ওই ওদিকে তাকা। আরে, তোমার বাবা যত পরীক্ষা আমার নিছে, তত পরীক্ষা আমি জানা। আমি স্কুল কলেজে দিতাম, তাইলে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইয়া দারোগা লয়া এসপি হইতাম, সেলুট পাইতাম। আমি দারোগা হইয়া অত পরীক্ষা দিতে পারব না। তাইলে তুমি আমারে ভালোবাসছিলা কেন? হ্যাঁ, আমি এখন আমার ভালোবাসা ভুইলা গেছি। তুমি ভুললে কি হইব? আমি তো ভুলি নাই। তোমারে ভালোবাসা দিতেই হইব। দিমু দিমু, অবশ্যই দিমু। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।